নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো রাজ্য ভিত্তিক একটা মেধা তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্ট আছে। আর জেলা ভিত্তিক একটা মেধা তালিকা প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা জেলা মানে পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে আর কি, প্রত্যেকটা জেলার একটা মেধা তালিকা প্রকাশিত হয়েছে 1 থেকে 10। যেরকম রাজ্যে হয়েছে 1 থেকে 10, সেরকম জেলা ভিত্তিক মেধা তালিকাও কিন্তু প্রকাশিত হয়েছে। এবং সেখানে সায়েন্স, আর্টস এবং কমার্স একসাথে মেধা তালিকা দেওয়া আছে। তো আজকে আমি আছি বেতাই হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা দাস। নদিয়া জেলার মধ্যে 10ম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর 475। সে আর্টসের ছাত্রী। তো অঙ্কিতার সঙ্গে আমরা একটু গল্প করব, আর ও মাধ্যমিকে কত পেয়েছিল, বা আর্টস কেন নিল, বা আর্টস নিয়ে প্রিপারেশন কেমন ছিল, আর্টসের সাবজেক্টগুলো কত কী পেয়েছে আমরা জানবো অঙ্কিতার মুখ থেকে। তো অঙ্কিতা, তুমি তোমার কত প্রাপ্ত নম্বর তুমি বলো, কত পেয়েছো তোমার মুখ থেকে শুনি? 475। তো সাবজেক্ট ওয়াইজ যদি নম্বরটা একটু বলো, কোন সাবজেক্টে কত পেয়েছো আর কি? বেঙ্গলিতে 90, ইংলিশে 97, ইংরেজিতে 97 পেয়েছো। আর সাবজেক্ট পরে তারপরে আর জিওগ্রাফিতে 98, 98, হিস্ট্রিতে 95, ফিলোসফিতেও 95। তাহলে বাংলায় নম্বরটা একটু কমে গেছে। মানে বাংলা নম্বর আর একটু বেশি হলে তোমার আরেকটু নম্বরটা বেশি ভালো হতো আর কি। তুমি প্রত্যেকে তো পরীক্ষা দেওয়ার পর বাড়িতে একটা নিজস্ব হিসাব থাকে আর কি। তোমার হিসাব কত ছিল, কত পেতে পারো এরকম ভেবেছিলে? এরকম 470 আপ হবে এরকম ভেবেছিলে আর কি। আচ্ছা, তো এই নম্বরে বাংলা কি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়েছিল কি মনে হচ্ছে নাকি? না, বাড়ি এসে আমি দেখেছিলাম, হয়তো ব্রড কোশ্চেনগুলোতে নাম্বার কেটেছে আর কি। আচ্ছা, এবার আমি তোমাকে যেটা বলি আর কি, তোমার সাবজেক্ট ওয়াইজ যে প্রিপারেশনটা ছিল আর কি, সেটা তুমি যদি বলো আর কি। ধরো বাংলার জন্য প্রিপারেশন অফ করে দাও পরে নেব। তো অঙ্কিতার কাছে আমি জেনে নেবো সাবজেক্ট ওয়াইজ ও কেমন প্রিপারেশন ছিল, বাংলা, ইংরাজি। যেমন আমি প্রথমে ইংরাজিতে আসি, আমি ইংরাজি শিক্ষক। তো ইংরাজিতে 97 নম্বর পেয়েছে, মানে বেশ ভালো নম্বর আমার চোখে আর কি। কারণ আমি নিজেও খাতা দেখি আর কি, সেখানে 98, 97, 96 পাওয়া মানে বেশ ভালো নম্বর। কারণ রাইটিং থাকে, রাইটিংয়ে নম্বর, বড় কোশ্চেন থাকে। যদিও এবার বড় কোশ্চেনটা অনেকটা পার্ট ছিল আর কি। তো ইংরাজির জন্য তুমি কেমনভাবে, তুমি একটু যদি বলো আর কি, টেক্সটগুলোকে খুঁটিয়ে পড়েছিলে? হ্যাঁ, টেক্সটগুলো পড়তাম, আর আমার বাড়িতে যে টিচার আসতেন ওনার কাছ থেকে প্রচুর হেল্প পেয়েছি, স্কুলের কিছু শিক্ষকের কাছ থেকেও কিছু পেয়েছি। তোমাকে একদম মানে প্রথম থেকে যে টেক্সটগুলো ছিল, যেমন আইজ হ্যাবিট বা স্ট্রং রুটস, প্রত্যেকটা টেক্সট তুমি খুঁটিয়ে পড়েছিলে? হ্যাঁ, অনেকবার করে পড়েছি। আর কবিতাটা পড়েছিলে? আর প্রপোজালটা কেমন করে পড়েছিলে? নাটকটা তো বেশ বড় ছিল, 15 পেজের ছিল আর কি। এটা ওই রিডিং পড়তাম, আর ওই থিমগুলো একটু বুঝতে আর কি। তো এবার তুমি ধরো পড়া যখন হয়ে গেল, তারপরে তুমি যে এমসিকিউ, এসএকিউ বা বড় প্রশ্ন, তার প্রিপারেশন তুমি কেমন করে নিতে? ইংরেজি ক্ষেত্রেই বলছি আর কি। ওগুলো যে টেস্ট পেপারগুলো ছিল, তাছাড়া প্র্যাকটিস সেট ছিল, সেগুলো দেখে প্র্যাকটিস করতে। আর রাইটিংটা কি কমন পেয়েছিলে এবার? রাইটিংটা হ্যাঁ কমন পেয়েছি, দিয়ে লিখেছো আর কি। আনসিনও ঠিক ছিল নিশ্চয়। গ্রামারের জন্য কেমন প্রিপারেশন নিতে? গ্রামারগুলো প্র্যাকটিস সেট থেকে বেশি, আর ওগুলো তো জানা গ্রামার বেশি। হ্যাঁ, সালের গ্রামারগুলো বেশি আসছে আর কি, এগুলো ছিল আর কি। আর তোমার একটা প্লাস পয়েন্ট কি, আমিও যেটা বলছি যে ইংরেজি নম্বরটা 97 পেয়েছে, এই নম্বরটা ওঠে কিন্তু, যেটা আগে হয়তো উঠতো না। 95, 96 ওঠে যদি কেউ টেক্সটটা খুঁটিয়ে পড়ে। কারণ ওখানে বড় কোশ্চেন শুধুমাত্র ক্যারেক্টার বাদ দিয়ে আর কি, প্রত্যেকটা কোশ্চেন কি ছিল, পার্ট ছিল। তুমি নাটকের কোন কোশ্চেন লিখেছিলে, ক্যারেক্টার লিখে না পার্ট লিখেছিলে? ক্যারেক্টারটা লিখেছিলাম, চুবুকুপে যে ক্যারেক্টারটা এসেছিল। তো তুমি ভাবলে যে ক্যারেক্টারের নম্বর কম পায়, পার্টে বেশি পাবে, এরকম কি ভেবেছিলে? না, মানে চুবুকুপটা যেহেতু আমি নিজের মতো করে রেডি করেছিলাম, তার জন্য এটা। আর তো ইংরেজি গেল। বাংলার জন্য প্রিপারেশন কেমন ছিল মোটামুটি? বেঙ্গলি আমার কোনো তেমন টিচার ছিল না, আমি বাড়িতে একাই পড়তাম। আর হেল্পগুলো স্কুলের টিচার, তাছাড়া এমনিও মানে অনেক বাইরে থেকেও পেয়েছি, অনেক বাইরে থেকে পেয়েছি। তারপরে আসি ভূগোল ছিল। ভূগোলে তুমি কত পেয়েছো? 98। এটা ভালো নম্বর আর কি। তো ভূগোলের জন্য যদি প্রিপারেশন কেমন ছিল যদি একটু বলো আর কি। তুমি ওইদিকে বলো শুনে। ভূগোলে আমার একটা টিচার ছিল, তার কাছে। আর প্র্যাকটিক্যাল যেগুলো, ওইগুলো স্কুলের স্যারের কাছ থেকে হেল্প করেছিল। আচ্ছা, তারপরে আর কি ছিল? ইতিহাস ছিল। হ্যাঁ, হিস্ট্রি ছিল। তো হিস্ট্রি তুমি কেন নিলে? হিস্ট্রি তো স্কোরিং সাবজেক্ট না। হিস্ট্রি কি, ইতিহাস কি ভালো লাগতো তোমার? হ্যাঁ, হিস্ট্রি আমার ভালো লাগতো, যেহেতু আমার বাবা একজন হিস্ট্রি টিচার। ওনার কারণ কাছ থেকে স্কোরিং এর জন্য অনেকে ফিলোসফি নাই, নম্বরটা বেশি উঠবে বলে হিস্ট্রিটা অনেকে অ্যাভয়েড করে আর কি। কিন্তু একটা প্লাস পয়েন্ট কি, তুমি বলো হিস্ট্রি প্লাস পয়েন্ট কি বলো তো? হিস্ট্রি ফিউচার লাইফে লাগবে। একদম ঠিক, যে পরবর্তীকালে যদি কেউ সিভিল সার্ভিস পরীক্ষায় যায়, এই ইতিহাস সাবজেক্টটা খুবই কাজে দেয় আর কি, একটা বড় প্লাস পয়েন্ট যারা ইতিহাস নিয়ে পড়ছে। তো ইতিহাসে তুমি কত পেয়েছো বললে? 95 পেয়েছো আর কি। তো বড় কোশ্চেনগুলো তুমি, যেটা আমি জানতে চাচ্ছি, তুমি কি নিজে নোট বানাতে না বইয়ের টেক্সট পড়ে? আমি 2-3টে বই ঘেটে নিজে মানে মুখস্থ করে ওভাবে বানাতাম, মানে নিজে লিখে কখনো করিনি। মাথায় থাকতো, সেটা কনসেপ্টটা ক্লিয়ার থাকতো আর কি। আচ্ছা, আরেকটা সাবজেক্ট কি ছিল বললে? ফিলোসফি। কত পেয়েছো ফিলোসফিতে? 95 পেয়েছো।
এটাই তোমার একমাত্র দর্শন ছিল আর কি, বাকি সব সাবজেক্ট তোমার কাজে লাগবে আর কি। আর এক্সট্রা সাবজেক্ট তোমার ছিল না? না, এক্সট্রা যে 6 নম্বর সাবজেক্ট থাকে না। এইখানে আমি একটা কথা বলি আর কি, যারা নেয় আর কি, অনেকে এই যে ভর্তি হবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 11-12, এই জায়গাটা বড় প্রশ্ন যে 5টা সাবজেক্ট নেব না 6টা নেব। আমি সবসময় বলি, অনেকে বলে যে 6টা নিলে কি একটা ব্যাকআপ থাকে, যে যদি কোনোটায় কম পাই তাহলে সেটা ব্যাকআপ দেবে, কিন্তু আমার মনে হয় যে একটা সাবজেক্ট এক্সট্রা নেওয়া মানে একটা বাড়তি হেডেকও থাকে। তোমার কি মনে হয়? আমারও তাই, সেম, মানে টাইমটা কমে যাবে, যেহেতু আমি 5টা নিয়েছি সেটাতে আমি টাইমটা বেশি একদম পুরো ফোকাস দেওয়া। আমি এটাই অনেকে বলে, অনেকে আমার কথাটা ভুল বোঝে আর কি, আমি এটাই বলছি যে ও 5টা সাবজেক্ট নিয়েছে, ও কিন্তু 5টাতেই ফোকাস দিয়েছে। 6টা নেওয়া মানে কি, 6টা সাবজেক্ট নেওয়া মানে হচ্ছে আর একটা স্যার নেক বা না নেক একটা হেডেক থাকে সবসময়, যে পরীক্ষা দিতে হবে, টেনশন কাজ করে। কিন্তু 5টায় নিলে কি, আমি 5টায় ভালো করে পড়বো, তাতে ওর রেজাল্ট কিন্তু 475, বেশ আর্টসের কিন্তু বেশ ভালো নম্বর আর কি। বাংলা নম্বর একটু ভালো হলে 480 নম্বর, মানে আর্টসের বেশ ভালো নম্বর বলা চলে আর কি। তো মাধ্যমিক তুমি কত পেয়েছিলে? 93%, 651। 651। তারপরে তুমি তো 651 পাওয়ার পর তো সবাই জেনারেলি সায়েন্সে যায়, তুমি কেন আর্টস নিলে? আমার যেহেতু মানে ফিউচারে ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছে, তো সায়েন্সটা ওখানে কোনো ভ্যালু আমার মনে হয় না লাগবে। কিন্তু তোমাকে যারা যখন তুমি আর্টস নিলে নিশ্চয় প্রচুর লোক তোমাকে বলেছে ভুল করছো, তুমি এটা বলেছো? অনেকে বলেছে। আমারও সেম, আমিও তাই মাধ্যমিকে আমি মানে স্টার পাওয়ার পর আমি একদম সেম, মানে আমি আমার ইংলিশ নিয়ে পড়েছিল, ইংলিশে স্যার হয়েছে আমি, আমাকে সবাই মানে আমার বাবা মা বাদ দিয়ে সবাই বলেছিল যে আমি জীবনে সব থেকে বড় ভুল করলাম। কিন্তু এখন আমি মানে প্রমাণ তো এখন ভুল করিনি আর কি, ও সে একই কথা বলছো। এইটাই আমি বলবো যে ওর ইচ্ছা ইংলিশ নিয়ে পড়ার, তাহলে ইংলিশ নিয়ে যে পড়তে চাইবে তার সায়েন্স নিয়ে ওই 2 বছর কষ্ট করে কোনো লাভ নেই, বরঞ্চ আর্টস নিয়ে পড়ে বরঞ্চ তাতে ইংলিশটা তুমি বেশি ফোকাস নিশ্চয় দিয়েছো আর কি, প্লাস তুমি ইতিহাস পড়েছো, ভূগোলটা বুঝে বুঝে পড়েছো আর কি। এটাই অনেক গার্জেন বুঝতে জানে, ভাবে যে সায়েন্স নিয়ে পড়লে প্রচুর দিক আছে, তো দিক কি হবে, দিক তো সেই মানুষ একটা দিকেই যাবে, যে লাইনে যাক না কেন। কিন্তু আর্টস নিয়ে পড়েও যে কিছু হওয়া যায়, যদিও মনে করে যে ইংলিশ নিয়ে পড়ে ও অনেক দিক খোলা আছে। আচ্ছা আমি বলি, তুমি যখন আর্টস, তোমার কি নার্সিং বা এই জাতীয় কোনো লাইনে যাওয়ার ইচ্ছা আছে? না, আমার টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে। তো এবার তোমাকে বলি, টিচিং লাইনের যেমন বর্তমানে কিন্তু পরিস্থিতি অতটা ভালো নেই, মানে ভালো নেই বলতে এটাই যে নিয়মিত পরীক্ষাটা হয় না, এটা আমি বলতে যাচ্ছি, কোনো বিতর্কিতমূলক কথা না। নিয়মিত পরীক্ষাটা যদি হতো এসএসসি পরীক্ষা, তাহলে কিন্তু অনেক শিক্ষক আমরা পেতাম আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই কেন তুমি ভাবছো এরকম টিচিং লাইনে? ফিউচারে এমন কোনো প্রবলেম হবে কিনা তার তো কোনো আমি একটা প্রসঙ্গে বলি, যারা দেখবে মেধা তালিকায় যারা আছে সবাই কিন্তু একই কথা বলছে, আমি ডাক্তার হতে চাই। আমি একটা ভিডিও বানিয়েছি যে সবাই টিচার, কিন্তু কেউ বলছে না, আমার নিজেরও খারাপ লাগছে যে আমি টিচার সংখ্যাটা কেন বলছেন আর কি। তার মানে কি আমাদের পেশার প্রতি একদম মানুষের অত ভক্তি শ্রদ্ধা নেই, তো জাস্ট অঙ্কিতার সঙ্গে ভালো টিচার হতে চাই। তো তুমি ভাবছো পরবর্তীকালে হয়তো অবস্থার পরিবর্তন হবে আর কি, টিচার মানে শুধু অধ্যাপক তুমি হতে পারো, তোমাদের লক্ষ্য বড় থাকে, তুমি কলেজেও তুমি পড়াতে পারো, তুমি ইউনিভার্সিটিতেও পড়ো, সেরকম লক্ষ্য কি তোমার আছে যে কলেজে পড়াবো? না না, আমার তো লক্ষ্যটাই কোনটা? মানে ইউনিভার্সিটি বা কলেজে পড়ানো, ওইটাই লক্ষ্য। তো অনেক বড় লক্ষ্য তুমি করছো আর কি। তো আমি বলি, এবার সেই লক্ষ্য পূরণ না হওয়ার কিছু নেই, তুমি যদি বড় তো লক্ষ্যটা বড় করো, তুমি তো প্রাইমারি হলো, এখন আপার প্রাইমারি হয়েছে, নবম দশম হয়েছে, একাদশ দ্বাদশ হয়েছে, এবং কলেজ এবং ইউনিভার্সিটি, তুমি যদি লক্ষ্যটাকে অনেক বড় করে করো, তুমি তো স্ট্রং রুটস ভালো করে পড়েছো, তো সেখানে আব্দুল কালামের কথাগুলো নিশ্চয়ই তোমার মনের মধ্যে ঢুকেছে আর কি। তো তোমার তো সেই লক্ষ্য অবশ্যই পূরণ হবে। তো তার জন্য তুমি এবার যে ভর্তি হবে কি নিয়ে তুমি পড়বে? ইংলিশ অনার্স। কোথায় পড়বে একটু ভেবেছো কিছু? হ্যাঁ, আমাদের বেতাই বিআর আম্বেদকর কলেজ, এখানেই পড়বে। এটাও তুমি একটা ব্যতিক্রম, তুমি বাইরে যাচ্ছ না। অনেকে তো কলকাতায় ভাবছো আমি কলকাতায় পড়তে যাবো বা বহরমপুর যাবো, না নিজের পক্ষে কৃষ্ণগড়ে পড়বো কোনো ভালো কলেজে, তুমি কেন বেতাই চুজ করছো কেন? যেহেতু আমি বাড়িতে থেকে পড়তে পারবো, টাইমটা অনেকটা পাবো, বাইরে গেলে ওখানে হোস্টেলে গিয়ে আমাকে কাজগুলো করতে হবে, সেই টাইমটা আমার একটা লস হয়ে যেতে পারে। খাবার দাবারটা বাড়ির মায়ের পাবো আর কি, হ্যাঁ এটা ব্যাপার, এটা বড় ব্যাপার আর কি। আর কিন্তু এখানে কি সেরকম টিচার তুমি পাবে ইংলিশ অনার্স পড়ার মতো সেরকম? হ্যাঁ, একজন আছেন। আচ্ছা, বা তো এখন তো আচ্ছা আমি বলি অনলাইন, তো অনলাইন এডুকেশনটা তোমার উচ্চ কেমন, মানে তুমি কি ইউটিউবে কোনো ভিডিও দেখতে যখন 11-12 পড়তে আর কি? তেমন না, মানে যেহেতু বাংলা হিস্ট্রিতে আমার টিচার ছিল না, ওইগুলো কিছু কিছু দেখতাম, সেগুলো হেল্প করেছে কিছু? হ্যাঁ, অনেকটা হেল্প পেয়েছি। ইংলিশেরও দেখবে অনেক ভালো ভালো চ্যানেল কিন্তু আছে যারা ভিডিও বানাচ্ছে, নোট ফোট দিচ্ছে, টেক্সটগুলো ভালো করে এখন বুঝিয়ে দিচ্ছে, এটা আগে হয়তো ছিল না। এবং আমি শিওর তুমি অনার্স যে পড়ছো আর কি, তুমি সেই সুবিধাটা হয়তো পাবে, যে টেক্সট ধরো তুমি ম্যাকবেথ পড়ছো বা তুমি যে কোনো টেক্সট পড়ছো, তার ভিডিও তুমি ডেফিনেটলি ইউটিউবে সার্চ করলে পাবে। তো এটাই আর কি, যদি কারো বাড়িতে থাকে আর কি, সে কোনো সমস্যা নেই আর কি। তো বেতাই কলেজে তুমি পড়বে, আর তার পরবর্তীকালে তোমাকে যখন তুমি মাস্টার ডিগ্রি করার ইচ্ছে নিশ্চয়ই ইচ্ছা আছে, তার পরবর্তীকালে পরপর ধাপে ধাপে তুমি এগুলো ইচ্ছা আর কি। তো তোমার পড়াশোনার বাইরে আর কোনো অভ্যাস কোনো আছে না, মানে গল্পের বই পড়া বা এরকম কোনো আছে? গান করতাম আমি, পড়াশোনার জন্য ছেড়ে দিতে হয়েছে। সেটা কবে ছেড়েছো? মানে 10-এর সময়ও ছেড়ে দিয়েছিলাম, 11 একটু গিটার শিখেছিলাম, তারপরে আবার
ছেড়ে দিয়েছি 12 এবারে আমি একটা ছেলেমেয়েরা করেন 11-এ তুমি কেমন করে 11 কি তুমি গুরুত্ব দিয়ে পড়েছিলে? হ্যাঁ আমি গুরুত্ব দিয়েছিলাম। 11টা এখনকার ছেলেমেয়েরা স্কুলে কম যায় এবং অত গুরুত্ব দেয় না আর কি, যেহেতু ওটা স্কুলের প্রশ্ন হচ্ছে বা এরকম হয়, যে 12-এ উঠে সেম গুরুত্ব তুমি দিয়েছিলে আর কি। আর তুমি স্কুলে কেমন যেতে? স্কুলে আমি প্রায় রেগুলার ছিলাম। রেগুলার ছিলে তো? তোমার কোন স্কুল? বেতাই হাই স্কুল। বেতাই হাই স্কুলে বর্তমান প্রধান শিক্ষক কে আছে? দীপঙ্কর পাল স্যার। দীপঙ্কর পাল স্যার আছে। তো স্কুল তোমাকে কেমন হেল্প করেছে? স্কুল থেকে অনেকটা হেল্প পেয়েছি, যেগুলো মানে বাড়িতে আমি পড়তাম বা গৃহ শিক্ষকের কাছ থেকে যেগুলো পেতাম ওগুলোর বাইরে যদি অন্য অনেক নতুন তথ্য হয়তো পেতাম। প্রথমত আমি একটা কথা বলি, আমি কুশলের সাক্ষাৎকার নিলাম, আমি নিচ্ছি। আমি নিজে একজন স্কুল টিচার, আমি সবসময় স্কুলে যাওয়ার পক্ষপাতী, কারণ স্কুলে ক্লাসটা কিন্তু হয় নিয়মিত, হয় কি হয় না তুমি বলো? হয়। তাহলে ও স্কুলে নিয়মিত গেছে, কুশলও গেছে নিয়মিত, রেজাল্ট কিন্তু দুজনেরই ভালো হয়েছে আর কি। তো স্কুলের আমি যদি দেখবে যে যারা স্কুলে যায় না, বাড়িতে মনে করে আলটিমেটলি পড়া কিন্তু হয় না, কিন্তু স্কুলে কিন্তু পরপর 6টা 7টা 8টা ক্লাসও কোনো কোনো স্কুলে হয়, 6টা 7টা তো প্রত্যেকটা স্কুলে হয়। সেই ক্লাসগুলো কিন্তু একটা, তুমি বলো তো উপকার তোমার হয়েছে কি হয়নি? হ্যাঁ অবশ্যই অনেকটা মানে হেল্প পেয়েছি। হ্যাঁ, তো এটা আমার বক্তব্য যে নিয়মিত যদি কেউ স্কুলে যায় আর কি, স্কুলে একটা পরিবেশও আছে আর কি, যে তুমি একটা ওই ক্লাসরুম আছে, সেখানে স্যার পড়াচ্ছে, সেই পরিবেশটা কিন্তু বাড়িতে ওইভাবে সারাদিন থাকলে, তুমি বলো তুমি যখন স্কুলে যেদিন যাও না ছুটি থাকে সেদিন কি ওরকম করে পরপর পড়া হয়? ওখানে যখন পরপর ক্লাসটা সেরকম করে কিন্তু আলটিমেটলি হয় না। এই জন্য আমি ছেলেমেয়েদেরকে বলি যে স্কুলে যাওয়ার দরকার অবশ্যই আছে, স্কুলে একটা প্লাস পয়েন্ট তো অঙ্কিতা তো নিজেও বলছে আর কি, জানি প্লাস পয়েন্ট একটা অবশ্যই আছে আর কি। আমি সবাইকে স্কুলে যেতেই বলবো, এমন নয় যে স্কুলে না গিয়ে রেজাল্ট ভালো হয় না এরকম করে। আর একটা জিনিস বলবো, আর্টসের সাবজেক্ট একটা কনসেপ্ট আছে যে মুখস্থ করতে বেশি হয় আর কি, এবং এটা বলা হয়ে থাকে, অনেকে বলে যাদের মুখস্থবিদ্যা বেশি তারা আর্টস নেবে, এরকম একটা বলে না যে তোমার মুখস্থবিদ্যা তুমি আর্টস নাও, তুমি পারবে, সফল হবে। আর তাদের তো তোমার ক্ষেত্রে কোনটা ছিল? তুমি কি কনসেপ্ট ধরে পড়তে? হ্যাঁ আমি কনসেপ্ট ধরে পড়তাম, যেহেতু জিওগ্রাফিটা ছিল ওইখানে তো বুঝে পড়তে হবে। হ্যাঁ একদম এটাই বলছি আর কি। তারপরে অন্যান্য সাবজেক্ট গুলোতেও মানে না বুঝে তো কখনোই হয় না, শুধু মুখস্থ করে অতটা লেখা সম্ভব, ব্যালেন্স করতে হবে, কিছু মুখস্থ করলাম, কিছুটা বুঝলাম আর কিছু ইনফরমেশন বই থেকেও নিতে হবে, নিজে একটু বানিয়ে নিতে। এটাই আমার কথা, যে শুধু আর্টস মানে যে মুখস্থ করতে ব্যাপার না, এখানেও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। ইংলিশের ক্ষেত্রেও তাই, যে শর্ট কোশ্চেনগুলো লিখবো সেটা তো মুখস্থ একদম 1+1 শর্ট কোশ্চেন, সেখানে মুখস্থ কি করবে? সেটা ওই টু দি পয়েন্ট অ্যান্সারটা তোমাকে জানতে হবে, যে ওটা তাই না, যে লাস্টে কত ডলার দিয়েছিল বা লাস্টে কি বললো, যাদের 3টে কোশ্চেন স্পেসিফিক ওইটাই লিখতে হবে। এটাতে মুখস্থ করে কনসেপ্ট ক্লিয়ার থাকলে মানে বেশি ভালো হয় আর কি। আচ্ছা, আর তোমার বাড়ির কে আছে বলো, যদি বলো একটু, বাড়ির পরিবারের সদস্য কারা কারা আছে? আমার বাবা মা আর আমার দিদি। আর কি করে তারা একটু বলো তুমি একটু। বাবা কি করে? আমার বাবা হচ্ছে হিস্ট্রি টিচার সাহেবনগর হাই স্কুলের, আমার মা আইসিডিএস এর ওয়ার্কার, আর আমার দিদি এখন কলেজে পড়ছে। দিদি কি নিয়ে পড়ছে? ভূগোল নিয়ে পড়ছে নাকি? হ্যাঁ জিওগ্রাফি নিয়ে পড়ছে। তো দুজনে তোমরা আর্টস নিয়ে পড়েছো আর কি। দিদির কাছ থেকে কোনো হেল্প পেয়েছো নাকি পড়ার ব্যাপারে? হ্যাঁ অবশ্যই, ও যখন এইচএস দিয়েছিল টপার ছিল, ওর কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি। কিসে টপার ছিল? কোথায়? বেতাই হাই স্কুলে টপার ছিল। তোমার দিদি কত মার্কস পেয়েছিল? ও 469। তুমি দিদির থেকে একটু বেশি পেলে নাকি? 472 পেলে আর কি। তো দিদি তোমাকে অনেকটা হেল্প করেছে? হ্যাঁ ওর কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। মানে আমি একটা জিনিস, ছোটবেলায় বেশি মারামারি করতে নাকি মানে? হ্যাঁ ছোটবেলায় মারামারি করতো। এখন তোমাকে দিদি হেল্প করলো আর কি। আচ্ছা আচ্ছা। আর তোমার বড় হয়ে টিচিং লাইনে, তোমার যেটা মনে হয় যে টিচিং লাইনে আসার পর তোমার ধরো সমাজ কিছু দেওয়ার ব্যাপার থাকে, যে কোনো স্টুডেন্টকে থাকে না, সামাজিক একটা দায়বদ্ধতা থাকে আর কি। তো তোমার সেরকম কোনো আছে যে আমি টিচার কেন তুমি হতে চাও আর কি? আমি মানে ছোটবেলা অনেকগুলো প্রফেশন আছে, টিচার তুমি তোমার কেন মনে হলো টিচার আমি হবো আর কি, এটা বলছি আর কি। মানে আমার প্রফেশনটা ছোটবেলা থেকেই ভালো লাগে, যখন স্যার ম্যামদের পড়াতে দেখতাম মানে আমার ইচ্ছা করতো। আমার এমনিও অনেকে পারে না দারিদ্রতার জন্য, তাদেরকেও আমি শেখাতে চাই বড় হয়ে, অনেকটা হেল্প করতে চাই। বাবা টিচার, বাড়ির পরিবেশ কিছুটা হেল্প করেছে, বাবাকে দেখেও কিছু উদ্বুদ্ধ হয়েছে যে বাড়ির একটা পরিবেশ আছে আর কি। আর অনেকেই হতে চায় যে ম্যামদেরকে দেখে তার মতো করে আমিও পড়াতে চাই, এই ব্যাপারটা থাকে আর কি। আর পরবর্তীকালে বললে তুমি যদি কেউ এরকম থাকে তাদের তুমি হেল্প করতে চাও আর কি। আচ্ছা, আর তোমার পড়ার বাইরে আমি যে শখটা বললাম আর কি, যেটা বলছিলাম আর কি, গল্পের বই পড়ে এরকম কোনো শখটা আছে? হ্যাঁ গল্পের বই আগে পড়তাম, 11-12 আর পড়িনি। বিভিন্ন রকম বাংলা গল্পের বই পড়তে নাকি? হ্যাঁ বাংলা। আচ্ছা, আর হচ্ছে যেটা বড় চ্যালেঞ্জ, মোবাইলের নেশা তোমার আছে না নাই? না কমই আছে। এখন যেরকম তুমি দেখবে তোমার যারা আছে আর কি, রিলস নিজে বানাচ্ছে, রিলস দেখছে, শর্টস দেখছে, এরকম কোনো নেশা নেই তোমার? নেই। তো এই জায়গায় প্রচুর ডিস্ট্রাকশন হয় ছেলেমেয়ে পড়াশোনার ক্ষেত্রে আর কি, যে রিলস দেখতেই থাকছে, সময়টা প্রচুর নষ্ট হয় আর কি। আর টিভি কেমন দেখতে? টিভিতে দেখতে না? না মানে পড়ার বাইরে টাইম মানে খুবই কম পেতাম, রাতে খাওয়ার টাইমে টিভি দেখতে আর কি। খেলাধুলা তুমি জানো, আইডিয়া আছে খেলাধুলা সম্পর্কে? খেলাধুলা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, ক্লাস 8-এ। নিজের খেলাধুলা? আর টিভিতে কোনো খেলাধুলাটার কিছু আইডিয়া নেই? কোনো আইডিয়া নেই। তো তোমার ধরো তাহলে তোমার তো মোবাইলের নেশাও ছিল না,
টিভি দেখা, তাহলে তুমি সারাদিনই পড়তে। তো পড়ার সময়টা কতক্ষণ ছিল মোটামুটি সারাদিনে? আমি প্রত্যেকটা সাবজেক্টে মানে 2 ঘন্টা করে ধরে রেখেছিলাম। ডেইলি পড়তে আর কি? তো 10 ঘন্টা, কোনো দিন ওই 11 ঘন্টা ওরকম হতো। ওরকম হতো আর কি। আর তোমার ধরো টেস্টের পর যে ছিল, তুমি কতগুলো মানে টেস্ট পেপার প্র্যাকটিস করেছিলে মোটামুটি? সবগুলো টেস্ট পেপার বাজার চলতি সব প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ, বাজার চলতি মোটামুটি হ্যাঁ সবই করেছি। মানে আমি বলছি ফুল কি একদম পরীক্ষা দিতে? আমি বলছি মক টেস্ট যেটাকে বলছে, ধরো একটা 80 নম্বরের কি ধরো ইংলিশ তুমি পরীক্ষা দিচ্ছ, তো 80 নম্বরের পরীক্ষা তুমি টানা বসে পরীক্ষা দিতে? না ওইভাবে না, শর্ট গুলো হয়তো দেখলাম, তারপরে ব্রড গুলো পারছি কিনা সেগুলো দেখছি, যেগুলো বাদছে সেগুলো আবার প্র্যাকটিস করতে আবার রিভাইজ হচ্ছে আর কি। ফুল মক টেস্ট তুমি সেরকম করে দাও না? ওইভাবে দিই আর কি। আর তোমার পরীক্ষার মাঝে যে গ্যাপগুলো ছিল সেগুলো তোমাকে কেমন হেল্প করেছে আর কি, ছুটিগুলো ছিল? হ্যাঁ, ওই টাইমটা তো আসল পড়ার টাইম ছিল বলতে গেলে, ওখানে বেশি মানে পড়ার চান্সটা পেতাম, অনেকটা সময় তুমি পেয়েছো আর কি। আর তুমি একটু লাস্টের দিকে চলে এসেছো ভিডিওর। যারা ধরো এবছরই তুমি জানো নিশ্চয়ই যে লাস্ট ব্যাচ, এই যে এই সিলেবাসের এইবার যারা দেবে আর কি সামনে বছর 2025 সালে, সেটা হচ্ছে তোমাদের এইরকম লাস্ট ব্যাচ। এইবার যারা মাধ্যমিক দিয়ে 11-এ উঠবে এবং উঠে গেছে অলরেডি, পাস করে গেছে, তাদের কিন্তু সেমিস্টার সিস্টেম হচ্ছে আর কি, 2টো সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। এবং যারা ধরো একটা ব্যাচ লাস্ট থাকছে, তো তাদের প্রতি তুমি একটু যদি পরামর্শ দাও আর কি, যে তারা কেমন করে প্রস্তুতি নেবে আর্টসের মতো সাবজেক্টে আর কি। এবং সেখানেও দেখো তোমার যদি বাংলার নাম্বারটা একটু ভালো হতো, তুমি কিন্তু 480 পেতে আর কি, না আর একটু ভালো নম্বর, বেশ ভালো নম্বর আর কি। কারণ আমি দেখলাম যে লাস্ট মেহেতালে যেটা হয়েছে 484-85 এরকম নম্বরটা গেছে আর কি। তো ওই নম্বরটা তুমি পেলে তুমি হয়তো আরো ভালো জায়গায় তুমি যেতে পারতে আর কি। তো তাদের যদি উদ্দেশ্যে কিছু বলো, যদি টিপস দাও, তারা কেমন করে খাটবে গোটা বছরটা আর কি। শর্ট গুলোর উপর বেশি নজর দিতে হবে, টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে। আর ব্রড গুলো মানে সব সময় যে বই, যেগুলো সহায়িকা বই আছে ওইগুলোই হুবহু দিলে হবে না, মানে অনেকগুলো বই মিলিয়ে নিজের মতো করে একটু নিজস্বতা রাখতে হবে লেখার মধ্যে। এই পয়েন্টে ধরছি আমি, নিজস্বতা যে কথা বললো, এটা হচ্ছে ব্যাপার যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। অনেক সময় স্যারের কাছে পড়লে একই নোট 20 জন লিখে, তার নম্বরটা কিন্তু অ্যাভারেজ হয়, কিন্তু যখন কোনো একটা মৌলিকত্ব বা নিজস্ব থাকবে তখন সেই নোটটা কিন্তু অন্য থেকে আলাদা হয় এবং নম্বরটা সেখানে কিন্তু বেশি হয়। এই না হলে ভূগোল মূল সাবজেক্ট তুমি 98 পেয়েছো বা এরকম, তো এইখানে কিন্তু আমার মনে হয় যে এটা তোমার বেশি হেল্প করেছে। ভূগোলের ক্ষেত্রে ছবিগুলো মানে যতই শর্ট ছোট কোশ্চেন হোক, 2 মার্কসের হলেও সেখানে একটা ছবি দিলে ওটা অনেকটা। ছবি দিয়েছো? হ্যাঁ, মানে 2 মার্কের প্রশ্ন তুমি ছবি দিয়েছো? হ্যাঁ, 1 মার্কে দিয়েছিলাম। 1 মার্কের ছবি যে কাটা কোশ্চেন ছিল বড় মধ্যে 6+1 ওইগুলো তো দিয়েছিলাম। তো তুমি সময় ম্যানেজ করলে কেমন করে ভূগোলে অত ছবি দিয়ে? মোটামুটি টাইম হয়ে গেছে। এবার আমাদের পার্ট ছিল তো, মানে 2 মার্কস 1 মার্কস লিখতে কম হয়েছে, তো ইনফরমেটিভ গুলো লিখে পাশে ছবি দিয়ে টাইম ছিল। আর তোমার কি একটা চ্যালেঞ্জ ছিল যে অনেকে বলেছে যে সায়েন্স না নিয়ে তুমি, আর তোমার যে বন্ধু তারা কি সায়েন্স নিয়েছিল, তাদের রেজাল্ট কেমন হয়েছে? তোমার থেকে তাদের কেমন হয়েছে রেজাল্ট? তুমি কি তার থেকে বেশি পেয়েছো? হ্যাঁ, আমার মানে যারা ছিল 10 এর ব্যাচ তাদের থেকে আমার বেশি হয়েছে। তারা সায়েন্স হতে নিয়েছিল অনেক, তার থেকে বেশি পেয়েছো আর কি। আর বেটা স্কুলের রেজাল্ট কেমন হয়েছে ওভারঅল? এবার ভালোই হয়েছে, সায়েন্স আর্টস মিলিয়ে মানে ভালোই হয়েছে আর কি। তো তুমি লাস্ট বলো, স্কুল তোমার তো বলে দারুণ হেল্প করেছে, তুমি নিয়মিত স্কুলে যাও আর কি। এটাই একটা বার্তা যে ও নিয়মিত স্কুলে গেছে আর কি। আর কথা বলে খুব ভালো লাগলো তোমার, যেটা মানে আমারও একটা আক্ষেপ ছিল যারা মেহাত এলাকায় আছে তারা টিচারকে হতে চাচ্ছে না। তো একদম অঙ্কিতাকে পেলাম যে ভবিষ্যতে সে যাই হোক না কেন, যে কোনো লেভেল, সে অধ্যাপক হতে পারে, কলেজের ইউনিভার্সিটির কোনো স্কুল টিচার হতে পারে আর কি। তো সেই লক্ষ্য ওর অবশ্যই পূরণ হবে আর কি, যদি ওর বাড়িতে অবশ্যই বাবা আছে বা যারা আছে তারা গাইড করবে আর কি। এবং আমিও আশাবাদী বর্তমানে যে একটা টিচারের যে একটা নিয়োগটা হয়তো হচ্ছে না নিয়মিত, সেটা হয়তো পরবর্তীকালে এটাও হয়তো নিয়মিত হবে। এবং নিয়মিত যদি টিচার নিয়োগ হয় তাহলে অবশ্যই যারা টিচার হওয়ার স্বপ্ন দেখছে আর কি, তাদের সেই স্বপ্ন আশা করি পূরণ হবে আর কি। আমরা সেই আশাবাদী আর কি, কারণ মানুষ তো আশাবাদী হতেই হবে, কারণ তো কেউ না কেউ তো একসময় তো রিটায়ার করবে, তাহলে স্কুলগুলো কারা পড়াবে আর কি। তো সেইখানে তো দরকার, সেই গ্যাপটা তো এই অঙ্কিতের মতো মেয়েরা যারা ভাবছে আমি টিচিং প্রফেশনে আসবো, সবাই গতকালকার সাক্ষাতে সবাই যদি ডাক্তার, তো রুগী হবে কে? তো সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো টিচার তো কাউকে হতে হবে, কাউকে তো কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে পড়াতে হবে, সেই সংখ্যাটাও দরকার। সেই সবাই যদি মেধা তালিকা তারা যদি না হয়, তো অঙ্কিতাকে অনেক ধন্যবাদ। আমার ভালো লাগলো কথাগুলোর সঙ্গে যে ও টিচার হতে চায় আর কি। মানে আমরা আমাদের সমগোত্রীয় যদি হয়, আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, পরবর্তীকালে ওর স্বপ্ন যেন পূরণ হয়। আর এবং ও ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। ইংলিশ অনার্স সম্পর্কে তোমার কোনো মানে অনেক প্রচুর পড়তে হয়, স্টাডি করতে হয়। এবার আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি, এখানে কিন্তু লিটারেচার পড়তে হয়, বিভিন্ন লিটারেচার। সেই তোমার শখ আছে কোনো লিটারেচার পড়ার? শখ আছে। এবার তোমার যে ইংলিশ পুরোটা কিন্তু ইংলিশে পড়া। এবার একটা এখানে প্রশ্ন কেন কথা তুললাম আর কি, যে যারা বাংলা মিডিয়ামে পড়ছে, তোমার সমস্ত বই কিন্তু ইংলিশে হবে, সেই দিকে তোমার কি কোনো মনে হচ্ছে যে আমি মানে অসুবিধা হবে এরকম করে ভাবছো কিছু? না তুমি পড়েছো আর কি? 10 12 এর পরীক্ষার পর থেকে আমি 2-1টা ইংলিশ মানে বই পড়া শুরু করেছি।
আমার তো মনে হয় কোনো অসুবিধা হবে বলে মনে হয় তেমন না। কোনো অসুবিধা হচ্ছে না, নিউ ওয়ার্ড গুলো শেখা যাচ্ছে। একটাই যে বাংলা মিডিয়ামে পড়েও ইংলিশ অনার্স অনেকে মানে অতীতেও বহু ছেলে মেয়ে যারা আজকে চাকরি করছে, কোনো সমস্যা হয়নি। আর এখানে একটা ফালতু বিতর্ক হয় যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, কোনো সমস্যা হয় না। ও যখন পড়তে পড়তে শিখবে আর কি, কোনো সমস্যা হবে না আর কি। তো অঙ্কিতাকে অনেক ধন্যবাদ, আর ওর পরবর্তী জীবনে সাফল্য কামনা করছি, অনেক শুভেচ্ছা, নমস্কার।